আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের গন্তব্য বরিশালের ঐতিহাসিক ও গৌরবময় একটি মসজিদে। এই মসজিদটি অবস্থিত বরিশাল জেলার সদর উপজেলার উত্তর কারাপুর গ্রামে, যা বরিশাল শহর থেকে প্রায় 9 কিলোমিটার পশ্চিম। আপনি যদি বরিশাল শহরের নতুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে অটোরিকশা কিংবা সিএনজিতে যেতে চান, তাহলে 25 থেকে 30 মিনিট সময় লাগবে। বাইক নিয়ে গেলে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট সময় লাগবে। চেষ্টা করবেন বাইক নিয়ে যাওয়ার জন্য। বাইক নিয়ে আপনি কমফোর্টেবলভাবে আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন। হাইওয়ে রোড পেরিয়ে গ্রামের আঁকাবাঁকা রাস্তা, সবুজ ধানক্ষেত আর গ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতেই পৌঁছে যাবেন ঐতিহাসিক সেই মসজিদ প্রাঙ্গণে। 18 শতকে নির্মিত এই মসজিদটি বাংলার মুঘল আমলের নকশা ও কারুকার্যের এক অপূর্ব নিদর্শন। দেয়ালগুলো প্রায় 1 মিটার পুরু, গম্বুজগুলো ফলুটেড স্টাইলে নির্মিত, যেখানে কারুকাজ আর জ্যামিতিক অলঙ্করণ এখনও টিকে আছে। সব থেকে অবাক করা ব্যাপার হলো, এই মসজিদের ছাদ নির্মাণে কোনো রড বা লোহার ব্যবহার করা হয়নি। চুন সুরকি আর মাসুল কলাই দিয়ে তৈরি হয়েছে প্রায় 40 থেকে 70 ফিট ছাদ। মসজিদের ভেতরটা খুবই পরিপাটি ও পবিত্র। জুমা ও বিশেষ দিনে এখানে প্রায় 200 মুসল্লি একত্রে নামাজ আদায় করেন। আমাদের এই ব্যস্ত জীবনের দৌড়ঝাঁপের মাঝে এই মসজিদ যেন এক শান্তির, যেখানে সবুজে ঘেরা পরিবেশ আর আধ্যাত্মিক পরিবেশ একসাথে এনে দেয় মানসিক প্রশান্তি। এই স্থানে এলে মনে হয় পৃথিবীর সব ব্যস্ততা থেমে গেছে। চারপাশের সবুজ নীরবতা আর পবিত্রতার পরিবেশ হৃদয়কে ছুঁয়ে যায় গভীরভাবে। নিচতলা এলে দেখতে পাবেন ঠিক সিঁড়ির নিচে 2টি রহস্যময় কবর রয়েছে, যাদের পরিচয় আজও অজানাই রয়ে গেছে সবার কাছে। মিয়াবাড়ি মসজিদের প্রতিষ্ঠাতা ছিলেন বরিশালের জমিদার হায়াত মাহমুদ, যিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহের পর নির্বাসিত হন। দীর্ঘ 16 বছর পর দেশে ফিরে 1807 সালে তিনি মসজিদ, মাদ্রাসা ও সংশ্লিষ্ট দিঘি নির্মাণ করেন। মিয়াবাড়ি মসজিদ শুধু নামাজের জায়গা নয়, এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি আর মুসলিম ঐতিহ্যের এক অমূল্য নিদর্শন। তাই বরিশাল এলে এই পবিত্র স্থানটিতে একবার হলেও আসা উচিত, শুধু দেখে যাওয়ার জন্য নয়, অনুভব করার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন আপনি বাংলাদেশে কোন ঐতিহাসিক মসজিদে গিয়েছেন আর কোনটি আপনার প্রিয়। আমাদের ইসলামী ঐতিহ্য ছড়িয়ে দিন আরও দূরে। আর পরবর্তী ভ্রমণে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।